4 নম্বর গিয়ারে আছে 120 এর উপর ওঠে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ব্লগ বিডি। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো। আর এখন বর্তমানে আছি 300 ফিটে। আর 300 ফিটে আসার কারণ হলো আমার রয়্যাল এনফিল্ড 350 হান্টার, যেটা এটা টপ স্পিডটা এখন চেক করব। আর টপ স্পিডটা চেক করার জন্য এখানে চলে আসছি। আর এইখানের রাস্তার অবস্থাটা তো জানেনই। বাইকের এখন টপ স্পিড চেক করতে হলে বা জাস্ট দেখার জন্য, প্রত্যেকটা বাইকেরই একটা স্পিড থাকে, এটা চেক করার জন্য 300 ফিট রাস্তাটাই সবচেয়ে ভালো হবে। কারণ এই রাস্তাটা একটু খোলামেলা আছে, 300 ফিট চওড়া আছে। আর প্রত্যেকটা বাইক, এটা প্রত্যেকটা গাড়ি সিরিয়ালভাবে আসে। তো আমরা এই যে দেখেন, এটা মাঝ রাস্তায় এসে তারপর বাম ইন্ডিকেটর দিছে, যেটা খুবই খারাপ। যাই হোক, কথা বলতেছি, আমি আসছি এখানে টপ স্পিডটা চেক করব। তো রাস্তাটা দেখে দেন চেষ্টা করবো আর কি। তো এখন 300 ফিটের রাস্তায় গাড়ির চাপটা একটু বেশি, কারণ এখন 300 ফিট রাস্তাটা ব্যস্ত হয়ে গেছে। তো চলেন আমি চেষ্টা করে দেখি। এখন 3 নাম্বার গিয়ার থেকে শুরু করলাম। 3 নাম্বার গিয়ারে 100-র উপর ওঠে না, 100, এই যে দেখেন 100-র উপর ওঠে না। আর 4 নাম্বার গিয়ারে দেখি, 4 নাম্বার গিয়ারে আছে 120-এর উপর ওঠে না 4 নাম্বার গিয়ারে, একদম টু বি অনেস্ট। তো 120-এর উপরে উঠতেছে না 4 নাম্বার গিয়ারে এটা। আর এখানে 300 ফিট রাস্তাটা শেষ। তো আমি আবার ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রয়্যাল এনফিল্ড হান্টার 350 টপ কত দিবে, বা টপ স্পিড চেক করার চেষ্টা করবো আর কি। তো এখন চলেন আবার চেষ্টা করি। 2 নাম্বার গিয়ারে আমাকে 80 পর্যন্ত দেয়। হ্যাঁ, 2 নাম্বার গিয়ারে আপনি 80 পর্যন্ত পাবেন। আর 3 নাম্বার গিয়ারে 100, 3 নাম্বার গিয়ারে 100। আর 4 নাম্বার গিয়ারে 120 পর্যন্ত পাওয়া গেছে। তো আর তোলা যাবে কিনা জানি না, কারণ আমি সর্বোচ্চ ট্রাই করেছি। এখন টপ 4 নাম্বার গিয়ারে কত আসে এটা তো দেখলামই, 120। আর এখানে বাঁক আছে 120। আর 5 নাম্বার গিয়ারের টপ স্পিডটা 5 নাম্বার গিয়ারটা আমি এখন দিব, যেহেতু সামনে বাঁক, এই কারণে একটু চিন্তা ভাবনা করে রাইড করা লাগবে। 4 নম্বর গিয়ারে আছে এখন বর্তমানে আমার বাইক, 4 নম্বর গিয়ার আছে। এই যে এখানে চেষ্টাটা করে ফেলবো। 4 নম্বর গিয়ারে নাম্বার গিয়ার 120। আপনার এখন গিয়ার আছে 5। তো 5 নাম্বার গিয়ারে দেখেন আমি অনেক টোটাল দিয়ে রাখছি, বাট 120-এর উপরে উঠতেছে না। মনে হয় না 120-এর উপরে উঠবে। এটা চেষ্টা তো করলাম, আপনারা দেখতেই পেলেন 120-এর বেশি যাবে না, এটা মোটামুটি কনফার্ম। বা 125-এর উপর বা 120। 4 নম্বর গিয়ারও 120 দিচ্ছে, 5 নম্বর গিয়ারও 120-এর উপর উঠবে না। এটা তো দেখাইলাম, চেষ্টা করছি দেখানোর জন্য, আর লাভ হবে না চেষ্টা করে। আরপিএম লক হয়ে যায় 120-এর উপরে, আর উঠে না। আপনি 0 থেকে 80 পর্যন্ত একদম রিল্যাক্স আরপিএমটা খুব ভালো পাবেন, দেন আস্তে আস্তে লক হয়ে যাবে। তো আর চেষ্টা করে লাভ নাই, আমরা এখন এখানে আর চেষ্টা করে লাভ হবে না, কারণ তো দেখলেনি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আমি এদিক দিয়ে বামে ঢুকে যাব। এটা মূলত
রিল্যাক্সেবল বাইক, ক্লাসিক একটা বাইক, রিল্যাক্সে চালানোর জন্য মূলত এই বাইকটা। যাই হোক, এই ভিডিওটা একটু উল্টা যাওয়া লাগছে, কারণ আমি যদি সোজা যে ইউটার্ন নিতে চাই তাহলে অনেকটা ঘুরে আসা লাগবে। তো বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। রয়্যাল এনফিল্ড 350 হান্টার, যেটা এটা টপ স্পিড আমি পাইছি 120 122 এরকম পাইছি। তো কমেন্টসে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।